সংবাদটা তো তোমরা পেয়ে গেছো বন্ধুরা। না মানে আমি কাজে ব্যস্ত ছিলাম, তাই এতক্ষণ এই বিষয়ে ভিডিও করব করেও করতে পারিনি। মানে দুঃসংবাদ তো বটেই, বুঝতেই পারছো, কেউ একজন আমাদের ছেড়ে চলে গেছে। না মানে তোমরা বুঝতে পারছো না আমি কার কথা বলছি? আরে আমাদের সেই হুম হুম আমাদের সেই পপুলারিটি ছাড়া ফোকলা, সেই ফোকলা চন্দ্র আমাদের ছেড়ে চিরতরে গুড বাই, গুড বাই, সায়োনারা বলে চলে গেছে। এটা তো তোমরা জেনেই গেছো, এটা তো এখন বাসি খবর। তাহলে আমি তোমাদের কাছে এখন কি খবরটা দিতে এসেছি? আরে বাবা বলবো, সেই জন্যই তো এই ভিডিওটা করতে বসলাম। দাঁড়াও বলে নি আগে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো। ব্যাপারটা হচ্ছে যে এখন আমাদের ফোকলা চন্দ্র তাহলে কোথায় গেল? গুড বাই করে দিয়ে, সায়োনারা করে দিয়ে আমাদের কোথায় চলে গেল? আর কেনই বা গেল? এগুলো নিয়ে বলবো বলেই তো এসেছি। কোথায় গেল বলো তো? বলছি তার আগে বলে নিই যে সে কেন গেল, হঠাৎ করে তাকে চলে যেতে হলো কেন। দেখো, যে কোনো জিনিসের দুটো অ্যাসপেক্ট হতে পারে। তো প্রথম যেটা আমার মনে হচ্ছে যে সত্যিকারের ব্রেকআপ হয়েছে মানে আর কিছু না, টাকা পয়সা মারছিল, সরাচ্ছিল, অনেক টাকা পয়সা, মানে মোটামুটি অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়েছে মেয়েটি। তার ফলে তাকে একদম ঝেঁটিয়ে বিদায় যাকে বলে করা হয়েছে, পাত্তা দেওয়া হচ্ছে না সোজা কথায়। আর সেই জন্যই তো ব্রোকেন হার্ট কী করে জানলাম আমি? হ্যাঁ বলবো তো, দাঁড়াও বলছি সবই বলছি। তার আগে বলি কি দেখলাম। হ্যাঁ দেখলাম যে ব্রোকেন হার্ট হচ্ছে মোস্ট ইউজড হার্ট, বুঝলে কি না? মানে কোথাও যায়নি ভাই, সে আছে দুনিয়াতেই আছে, আমাদের এই দুনিয়াতেই আছে, কোথায় আর যাবে? ও কি আর বলবো, বাজে কথা মুখে চলে আসছিল। কোথায় যাবে? ওকে কেউ নেবে? ভাগাড়ের বুঝলে না, ওকে কে নেবে? কোথায় যাবে ও? পালাবে কোথায়? পালানোর কোনো উপায় নেই। হ্যাঁ বাড়াবাড়ি করে ফেলেছে, কারণ একজনকে বলতে আরেকজনকেও বলেছে। তবে এটা কিন্তু কনস্পিরেসিও হতে পারে। যাক, আমি সেদিকে যাবো না, অবশ্য করেই যাবো না, কারণ ওই যে কোনো প্রমাণ নেই। হ্যাঁ সেটা আলাদা কথা। কথা হচ্ছে একই সঙ্গে লাইভের মধ্যে দুজন মহিলাকে যা নয় তাই বলেছে। সরি, দুজন নয়, তিনজন, আরও একজনকে বলেছিল। এবং সেটা বুঝতে পেরেছে যে এই অ্যাকশন নেওয়া হবে, কারণ তারা যথেষ্ট অ্যাক্টিভ। ঘটনা যাই হোক, ব্যাপারটা হচ্ছে সেই জন্য প্রথমে 5 মিনিটের যে লাইভটা পরে যেটা করেছিল সেটা আগে প্রাইভেট করলো। ঠিক আছে, কেন করলোটা বলে দিচ্ছি, কেন করলো কি করলো। তারপরে যে লম্বা লাইভটা প্রাইভেট করলো, তারপরে সব দুনিয়ার সব প্রাইভেট করলো। না তোমরা ভুল ভাবছো, ডিলিট করেনি, চ্যানেলের নাম চেঞ্জ করেছে। ভাই 2 পাইট গিলে অনেক কিছু করে মানুষ, ওর তো কোনো কাজ নেই। ও যতই বলুক 18 ঘন্টা দাঁড়িয়ে এই তাই, ভাই ওই কোথাও মুটে মজুরের কাজ ক্যাজুয়াল পেয়েছিল হয়তো, তাকে 18 কেন 24 ঘন্টাও কাজ করতে হতে পারে, ওটা কোনো ব্যাপার না। আর তো কোনো যোগ্যতা নেই। ওর যোগ্যতাটা কী আছে যে ড্রিঙ্ক করে, যে ড্রিঙ্কটাও ঠিক করে করতে পারে না, যাকে কিনা ড্রিঙ্ক করতে হয়, বুঝলে কিনা? ড্রিঙ্ক হ্যাঁ, তো ড্রিঙ্ক যাকে করতে হয়, যে ড্রিঙ্ক করতে পর্যন্ত পারে না, মানে ইংলিশ খেলেও ড্রিঙ্ক করতে পারে না, ইংলিশটাও ড্রিঙ্ক করে, বুঝলে কিনা? মানে ও তো নাকি ইংলিশ খায়। হ্যাঁ, সে মেয়ের তো আবার চুল্লুখোর চলে না, মেয়ের তো আর ইংলিশ খোর চলে, মানে তাই তো আমরা এতদিন জানতাম। যাই হোক, সেটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে সে তাহলে কেন এরকমটা করলো, কেন আবার? ওই 2 পাইট পেটে গেলে ও কি করে আর কি বলে ও কি নিজেও জানে? ওরে যখন জ্ঞানগম্যি ফিরেছে, বুঝেছে ও বাবা এ তো সোজা প্রশাসনের দ্বারস্থ হবে বলছে, কি সব বলেছি আমি, সঙ্গে সঙ্গে সবগুলোকে ডিলিট নয় প্রাইভেট, চ্যানেলের নাম অবধি চেঞ্জ করেছে। ও মা নিজেকে কি চালাক ভাবে, কি চালাক আমাদের সেই সকল ফগলু কি চালাক ভাবে নিজেকে, ভাবছে চ্যানেলের নাম চেঞ্জ করে দিলে আমাকে কেউ দেখতে পাবে না, আমাকে কেউ চিনতে পারবে না। ও মা ছোট্ট সোনা আর কি বলে আমার এলে কেউ ভুলতে পারবেই না, ওকে চিনতে একদম পারবেন না, জানেন তো? ও তো যেমন কচি খোকা 2 পাইট গিলে সব জ্ঞানগম্ভীর রহিত হয়ে যা নয় তাই বলে, মানে একদম হেন করেঙ্গা टैन करेंगा, तुमको है ना करेंगा, कर लेगा, देख लेगा, तुम्हारा टूटी टिप देगा, तुम्हारा ये गर्दन पकड़ लेगा टाइप। হ্যাঁ कुछ भी बक देता है। ঠিক আছে, তো এইসব তো করে ফেলে এবার বুঝেছে ও বাবা অবস্থা তো সঙ্গীন, তো কুছ হো যায়গা, তখন তাড়াতাড়ি করে সবগুলোকে প্রাইভেট করে নাম চেঞ্জ করে দিয়েছে চ্যানেলের। আর কিছুই না, কোথাওই যায়নি, যে ঘাটায় পড়েছিল ওই ঘাটাতেই পড়ে আছে। কী করে বুঝলাম এবার সেটা বলি। ও মা সেটাই তো দেখে এলাম, ওটা বলবো বলেই তো এলাম তোমাদের কাছে, জানো তো? হ্যাঁ সে হচ্ছে
পড়ে আছে এফবিতে। এফবিতে সে এখন নেকু নেকু টিনেজারদের মতন পোস্ট দিচ্ছে। ওনার যে হৃদয় সেটা রক্তাক্ত, সেটা ভেঙে গিয়েছে, টুকরো 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 ছোটো 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 কুচি 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 পিস করা হয়েছে, ছোটো 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 টুকরে করা হয়েছে, বুঝলে? ওর সে যে মানে আগের যে 5টা ওয়াইফ নাকি ছিল, 5টা গার্লফ্রেন্ড ছিল, তারা যে হৃদয় নিয়ে ফুটবল খেলে গেছে, ওকে তখনও ব্রোকেন হৃদয় মানে ব্রোকেন হার্ট করে দিয়েছে। আবার ওই কোনো মতে জোড়া টোড়া লাগিয়ে পেশ করেছিল বৌদির সামনে, তো বৌদি আবার নাকি ছেঁচে 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 কুল ছেঁচা করে সেটাকে একদম দিয়েছে, টুকরো টুকরো করে ব্রোকেন হার্ট করে দিয়েছে। আর উনি সেই জন্য 14 বছর বয়সী 13-14 বছর বয়সী এই ক্লাস 8-9-এর ছেলের মতন কচি খোকা মানে টিনেজার, হার্ট ব্রোকেন, টিনেজারের হার্ট ভেঙে 2 টুকরো হয়ে গেছে, ভাবখানা সেই রকম, জানো তো? সেই হার্ট দিয়ে তো রক্ত গড়াচ্ছে, এইরকম অবস্থা, বুঝতে পারছো? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটাই, ওনাকে ইউজ করা হয়েছে। উনি কাউকে ইউজ করেননি তো, উনি চাকরি ছেড়ে এসেছেন। ওনার কীরকম দামি চাকরি বলো তো, যেটা দিয়ে ওই যে কী জানি আইফোন নাকি একটা কেনা যায়। বাবা, ও বাবা, তোর শিক্ষাগত যোগ্যতা কী রে? হ্যাঁ রে ফোকলা, তোর শিক্ষাগত যোগ্যতা কত? তুই চাকরি করতিস, তুই একটু ডিটেলে বল। চল 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 চল, আমরা যারা আছি 2 পাতা লেখাপড়া শিখেছি, 2-1টা ডিগ্রি কষ্ট করে অর্জন করেছি, বল বল শুনি একটু তোর শিক্ষাগত যোগ্যতা। তুই পালালি কেন? তুই আগে বল যে পালালি কেন? তুই ওয়াইটি ছেড়ে পালিয়ে গেলি কেন পিঠ দেখিয়ে? তুই তো এর চুটি চিপে ধরবি, ওকে এমন করবি, এমন কিনারায় এনে ফেলবি, রিয়েল লাইফ জানিয়ে দিবি একদম। তোর একেবারে ऐसा तो कर देगा कि छोड़ के सब दूसरी दुनिया में चला जाएगा। হ্যাঁ, কী হলো তাহলে? তোকে পালিয়ে যেতে হলো কেন? সব লাইভ সব ভিডিও প্রাইভেট করলি কেন? আহারে, তোর ওই গোদামুখে শর্টসগুলো প্রাইভেট করে দিয়েছিস। ইস, ও তো আবার মনিটাইজ করা নেই। মনিটাইজ তো তুই করিস না, তোর তো পয়সা লাগে না, তোর তো বিশাল পয়সাওয়ালা তুই, শুনেছিলাম তো। ওই যে দিদির সাথে তোর এখন লেগে গেছে, যে কন্ট্রোভার্সি দিদির সাথে তোর লেগে গেছে এখন ঝগড়া, ওই যে যা টুটি নাকি টিপে ধরবি বলেছিস, হ্যাঁ, সে তার চ্যানেল থেকেই তো। তখন তো গলায় গলায় পিরিত ছিল, ও মা তার কাছে নাকি তোর কী সব আছে, বা তোর কাছেও নাকি কী সব আছে। কী ভাব তোদের বল? ওই যত ভাব তত আর কি, যাই হোক। তো তার ফলে সে তো এখন মানে সেও তোর কি বলে দেবে, তুইও তার কি বলে দিবি। এই করতে করতে তুই ময়দান ছেড়েই পালিয়ে গেলি। কার ভয়ে? 2জন মহিলার ভয়? 2জন না, 3জন না, 4জন, 4, 5, 6, 7, 8, 9, হ্যাঁ 8-10 জন মহিলার ভয় না? পালালি ময়দান ছেড়ে? এ মা, ময়দান ছেড়ে পালিয়ে গেলি? সি, তুই পুরুষ? তোকে কাপুরুষ বলতেও না ঘেন্না লাগে। তুই যে একটা কি দেখে যে তোকে ওই মেয়ের মনে ধরেছিল, জাস্ট মানে বমি চলে আসে সবারই, প্রত্যেকটা মেয়েরই বমি আসবে, যে কোনো বয়সের যে কোনো মেয়ের বমি চলে আসবে। তোমরাই বলো বন্ধুরা, ঠিক বলছি না? এবার এই মানে ওই বসে আছে অনলাইন হয়ে, জানো, একবার এফবিতে যায়, একবার এখানে যায় সেখানে যায়, এই মহিলার নামে বলে, সেই মহিলার নামে বলে। মহিলা মানে মহিলা ছাড়া ওর মুখে কোনো কথা নেই, ও শুধু মহিলা। ওই প্রথমে যে করেছিল বেশ কিছুদিন আগে একটা কি ভিডিও করে বলেছিল যে তখন কিছু বলেনি মেয়েটির নামে, তারপরে ধীরে ধীরে সুতো ছাড়ছে, কিন্তু ও জানে না তো যে কী হতে পারে। এক তো শোনা যাচ্ছে টাকা পয়সা সরিয়েছে, যেটা সম্পূর্ণ অস্বীকার করছে, কিন্তু দেখো ব্যাংক ট্রানজ্যাকশন তো ইজিলি ধরা যাবে। প্রশ্ন যে সেই মেয়েটি প্রশাসনের দ্বারস্থ হয়েছে কি হয়নি। আমি 2-1 জনের ভিডিওতে দেখলাম প্রশাসনের দ্বারস্থ হয়েছে। এবার সেটা সত্যি না মিথ্যা বলতে পারবো না, কারণ তারা বলছে মুখ দিয়ে, কোনো প্রমাণ তো দেখাচ্ছে না। আমার পক্ষে তো কিছু জানা অসম্ভব, এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না। ভবিষ্যতের দিকে আমরা তাকিয়ে থাকবো, আশা করি সব কিছু জানা যাবে। কারণ একটা আছে, মেয়েটি এতগুলো নিজের কষ্টের রোজগারের টাকা নিশ্চয়ই ছেড়ে দেবে না, নিশ্চয়ই লিগাল তার টিম আছে, লিগাল প্রসিডিওরের মধ্যে দিয়ে যাবে। কারণ তার সাথে যখন কোনো সম্পর্কই নেই, তখন টাকা পয়সা চোট করলে তাকে ধরাটা তো কোনো ব্যাপার না, তাকে ধরাও যেতে পারে, তার কাছ থেকে টাকা উদ্ধারও করা যেতে পারে। সেটা কেন চেষ্টা করবে না? অতি অবশ্যই করবে, নিশ্চয়ই করবে, অতি অবশ্যই করবে। ঠিক আছে, তো দেখা যাক অবস্থা কোথা থেকে কোথায় যায়। তবে এই যে নিজেকে টিনেজার প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করছে, দেখে তো মনে হয় বছর 40 অন্তত বয়স হয়েছে। মানে এ কি, এই অপদার্থ বললেও না, অপদার্থকেও অপমান করা হয়। একদম আমার মাথায় এটাই আসছে। ওকে একদম সঠিক জায়গা দিয়ে একদম আড়ং ধোলাই দেওয়া দরকার, সঠিক জায়গা, সঠিক প্রশাসন দিয়ে ধোলাই খাওয়ানো দরকার। যে মহিলার সম্পর্কে যা বলেছে, অন্তত 3 জনকে বলেছে,
তিনজনেরই নিশ্চয়ই তারা ডাউনলোড করে রেখেছে ভিডিওগুলো বা লাইভগুলো। অবশ্য করেই তাদের উচিত প্রশাসনের দ্বারস্থ হওয়া, উপযুক্ত ব্যবস্থা নেওয়া। কারণ এই অসভ্য, এই যে মানুষের মতন দেখতে কিছুটা, তারপরেও দেখলে বমি আসে, সেই লোকটা এ যদি এরকমভাবে খোলা সমাজে ঘুরে বেড়ায়, মানে চেন দিয়ে বেঁধে রাখা না হয় একে, ঠিক আছে, এবং উপযুক্ত জায়গায় খাঁচার মধ্যে না রাখা হয়, তাহলে এই সমাজের অনেক ক্ষতি সাধন করবে। অলরেডি এই দুটো ফ্যামিলির সব কিছু নষ্ট করে দিয়েছে, দুটো ছেলে মেয়ের জীবন নষ্ট করেছে। ওর নিজের জীবনে তো কোনোদিনই কিছু ছিল না, অতএব নিজের জীবন নষ্ট হওয়ার কিছু নেই। অথচ সেই জীবন নিয়ে কি নাটক করছে, যাও গিয়ে এফবিতে গিয়ে দেখো কি নাটক করছে। ওকে ইউজ করা হয়েছে, ও ইউজড হয়েছে, ও ইউজ টিস্যু পেপার নাক মুখ মুছে ছিঁড়ে ফেলে দিয়েছে, এটাই বলতে চাইছি। হ্যাঁ, সে মুখটা যা দেখলে তো মনে হয় ইউজ টিস্যু পেপার, এটা অবশ্য সত্যি কথা। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমরা কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন লাগলো। আর হচ্ছে এটা হচ্ছে আপডেট কার, আরে ফগলুর আপডেট তোমাদের দিলাম, ঠিক আছে। চলো ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন আসি, টাটা।